নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ভেজিটেবিল চপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে, গোটা ধনে দিচ্ছি। আমি একটা মশলা তৈরি করব, ভাজা মশলা। হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মৌরি, দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এবার ভালোভাবে ভেজে আমি তারপরে ঢেলে ঠান্ডা করে শিলনোড়ায় একটু গুঁড়ো করে নেব। মিহিন গুঁড়ো করবো না, আধভাঙা টাইপের করে নেব। আপনারা মিক্সিতেও এটা গুঁড়ো করে দিতে পারেন আধভাঙাভাবে। এটা কিন্তু ভেজিটেবিল চপের একটা স্পেশাল মশলা, অবশ্যই আপনারা করবেন। এক একজন এক এক রকমভাবে মশলা তৈরি করে, তো আমি এরকমভাবেই মশলাটা তৈরি করে দিচ্ছি। এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে চপটা। ভাজাটা হয়ে গেছে, বেশি কালো করে ভাজবো না, পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে। তা হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ভেজিটেবিল চপের পুরটা এখন বানিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়া, কিছুটা পাঁচফোড়ন। এখানে কিন্তু পাঁচফোড়ন দিলেই কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে চপের থেকে। ভালোভাবে ভেজে নেব। পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি, লঙ্কার পাঁচফোড়নটা তেলের সাথে। এখন দিয়ে দেবো থেতো করে রাখা কিছুটা আদা। আদা কিন্তু থেতো করে দিলে বেশি ভালো লাগে। আদাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। চপে, সিঙ্গাড়ার তরকারিতে, মানে চপে, যে কোনো চপের পুরে বা সিঙ্গাড়ার পুরে এরকম থেতো করে আদা ব্যবহার করলে ভালো হয়। এখানে গ্রেট করে নিয়েছি এই যে গাজর আর বিট। আপনারা হাতে কুচিয়ে ব্যবহার করতে পারেন, মানে করে নিতে পারেন পুরটা। তো আজকে আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আপনারা ভেজিটেবিলের মধ্যে মানে নারকেল, বাদাম ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু সুস্বাদু হবে। তো আজকে আমি ব্যবহার করলাম না, তো সাধারণভাবে করে দেখাবো, যেহেতু ঝটপট করে যেন প্রত্যেকেই ঘরে এরকম ভেজিটেবিল চপ বানিয়ে খেতে পারে। অনেক সময় অনেক কিছু না থাকার ফলে তারা বানিয়ে খেতে পারে না, আর খুব সহজভাবে আমি করে দেখাচ্ছি বন্ধুরা। আশা করি আপনাদের ঘরে কম বেশি যে উপকরণগুলো থাকবে, যেগুলো আমি দিয়ে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। শীতের সময় মটরশুঁটি কম বেশি প্রত্যেকের ঘরেই থেকে থাকে, দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। ভেজিটেবিল চপে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, সে কারণে চিনিটা ব্যবহার করলাম। যাদের অপছন্দ, ডায়াবেটিস আছে, তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারে। দিয়ে দেবো এখন হাতে সিদ্ধ করে রাখা আলুটা। মেখে নিয়েছি, হাতেই মেখে নিয়েছি। আপনারা কিন্তু এটা মেশিনে গ্রেট করে নিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলো একসাথে। যত সুন্দরভাবে পুরটা তৈরি করবেন, তত কিন্তু টেস্টফুল হবে ভেজিটেবিল চপটা। ভালোভাবে কিন্তু আলুটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা।
দিয়ে দেবো কিছুটা ব্রেড গাম, যাতে আঠা আঠা ভাব আসে পুরটা থেকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে, আর এখানে কিন্তু আঠা আঠা ভাব চলে এসেছে। এখন পুরটা আমি নামিয়ে, ওভেন থেকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নেব, তারপরে সেপ দিয়ে নেব ভেজিটেবিল চপের। ভেজিটেবিলের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা সেপ দিয়ে নেব। একটু বড় বড় সাইজের নিয়ে একটু লম্বা সেপ দেবো, যেরকম হয়ে থাকে, অনেকে চ্যাপটা চ্যাপটা করে। প্রত্যেকটা এরকমভাবে সেপ দিয়ে নেব। দুটো বাটিতে দু ধরনের ভাবে ময়দা নিয়েছি। এই যে শুকনো ময়দা, এর উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি এই যে গুলিয়ে ময়দা, জল আর একটু লবণ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড গাম। এখন একটা একটা করে আমি ভেজিটেবিলের পুরটা ময়দার মধ্যে, শুকনো ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি, আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তুলে ব্রেড গামে দিয়ে দেব। একটা করে আমি কোটিং করব, বেশি করব না, আপনারা ডবলও করে নিতে পারেন। প্রত্যেকটা এরকমভাবে আমি কোটিং করে নেব। সবগুলো ভেজিটেবিল কিন্তু আমার কোটিং করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। ভেজিটেবিলগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আস্তে আস্তে করে ভেজিটেবিলগুলো ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে খুব সহজভাবে এরকম ভেজিটেবিল একবার বানিয়ে খেয়ে দেখবেন। সস স্যালাডের সাথে কাসুন্দির সাথে ভীষণ ভালো লাগবে। সবগুলোই আমি ছেড়ে দিচ্ছি, আর এখন আমি নাড়াবো না, নাড়ালে কিন্তু একটু ভেঙে যাবে। 1.5 থেকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি এটা ভেজে নেব, তারপর একটু নাড়িয়ে দেব। ভেজিটেবিলগুলো এখন আমি উল্টে দেব। 1.5 মিনিট বাদে কিন্তু উল্টে দিচ্ছি। আগে থেকে উল্টে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকতো। সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব।